আমরা যখন সিনেমা দেখি তখন কত কিছুই না চোখে পড়ে। অসাধারণ অভিনয়, সুন্দর লোকেশন, দুর্দান্ত ক্যামেরা ওয়ার্ক। কিন্তু একটা জিনিস আছে যেটা প্রায়ই পর্দার আড়ালে থেকে যায়, ফিল্ম এডিটিং। আর এটাই কিন্তু একটা সিনেমার আসল প্রাণ। চলুন আজ সেই অদৃশ্য শিল্পটাকেই একটু কাছ থেকে দেখা যাক। আচ্ছা, কখনো কি মনে হয়েছে কোনো সিনেমা দেখতে গিয়ে কেন আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, আবার অন্য কোনো সিনেমা কিভাবে যেন আমাদের আবেগের সঙ্গে ধীরে ধীরে খেলে? একটা সিনেমার এই যে নিজস্ব ছন্দ, এই যে হৃৎস্পন্দন, এটা আসলে আসে কোথা থেকে? এই সব কিছুর উত্তর কিন্তু একটাই, ফিল্ম এডিটিং। ভাবা যায়, এটা এমনই এক শক্তিশালী আর সূক্ষ্ম শিল্প যা সিনেমার প্রত্যেকটা মুহূর্তকে গড়ে তোলে, আমাদের হাসায়, কাঁদায়, ভয় দেখায়, অথচ আমরা বেশিরভাগ সময়ে টেরও পাই না। পুরো ব্যাপারটা ঘটে আমাদের চোখের সামনেই, কিন্তু চোখের আড়ালে। তো একজন এডিটরের আসল কাজটা ঠিক কি? ধরুন শুটিং শেষ, এখন হাতে রয়েছে ঘন্টার পর ঘন্টা এলোমেলো কাঁচা ফুটেজ। এই বিশাল বিশৃঙ্খলা থেকে একটা গোছানো অর্থপূর্ণ গল্প বের করে আনাই হলো একজন সম্পাদকের মূল লক্ষ্য। মানে যদি একদম সহজ করে বলি, ফিল্ম এডিটিং আর কিছুই না, ওই ফুটেজের পাহাড় থেকে ঠিকঠাক শটগুলো খুঁজে বের করা, আর তারপর সেগুলোকে এমনভাবে পরপর সাজানো যাতে একটা জমাট গল্প তৈরি হয়, এমন একটা গল্প যা আমাদের মনে গেঁথে যায়। একটা কথা চালু আছে জানেন তো, পরিচালক যদি গল্পের জন্ম দেন, তাহলে এডিটর সেই গল্পে প্রাণ প্রতিষ্ঠা করেন। সত্যি বলতে এডিটরই হলেন গল্পের ফাইনাল লেখক। কারণ ওই যে আলাদা আলাদা সম্পর্কহীন শটগুলো, সেগুলোর মধ্যে রেদম, মানে আর সবচেয়ে জরুরি যে জিনিসটা, ইমোশন, সেটা তো তিনিই তৈরি করেন। কিন্তু প্রশ্ন হলো, এই কাজটা হয় কিভাবে? মানে কি এমন জাদু আছে এডিটিংয়ে? কোন নিয়ম মেনে একজন এডিটর সিনেমার একটা বিশ্বাসযোগ্য আর সাবলীল জগৎ তৈরি করে ফেলেন? আসলে এটা ঠিক জাদু না, এর পেছনে আছে বেশ কিছু সলিড নিয়মকানুন আর কাঠামো। বলা যেতে পারে এডিটরদের কাজ মূলত 4টে মূল নীতির উপর দাঁড়িয়ে আছে। এই নীতিগুলোই তাদের প্রতিটা পদক্ষেপে পথ দেখায়। এই 4টে নীতি কি কি? প্রথমত, কন্টিনিউটি বা ধারাবাহিকতা ঠিক রাখা। দ্বিতীয়ত, সিনেমার একটা নিজস্ব রিদম বা ছন্দ তৈরি করা। তৃতীয়ত, দৃশ্যের পর দৃশ্য সাজিয়ে একটা মজবুত কাঠামো বানানো। আর সবশেষে, গল্পের যে ইমোশনাল ইম্প্যাক্ট, সেটাকে যতটা সম্ভব বাড়িয়ে তোলা। চলুন প্রথমটা নিয়ে কথা বলি, কন্টিনিউটি। এটা খুবই গুরুত্বপূর্ণ। ধরুন একটা সিনে নায়কের হাতে একটা লাল কাপ, কাট করে পরের শটেই দেখা গেল কাপটা নীল হয়ে গেছে। তাহলে কি হবে? আমাদের মনোযোগটা কিন্তু গল্প থেকে একদম সরে যাবে, তাই না? এই যে ছোট ছোট ডিটেলসের মিল রাখা, এটাই হলো কন্টিনিউটি। আর এটাই আমাদের গল্পের জগতে ডুবিয়ে রাখতে সাহায্য করে। এরপর আসি রিদমে বা ছন্দে। ভাবুন তো একটা অ্যাকশন সিনের কথা, সেখানে কেমন ফাটাফাট কাট হয়, তাই না? ছোট ছোট শট যা আমাদের উত্তেজনা একদম চরমে নিয়ে যায়। আবার একটা খুব ইমোশনাল সিনে শটগুলো হয় লম্বা, ধীর গতির। এটা আমাদের অনুভূতির গভীরে যেতে সময় দেয়। শটগুলো কতক্ষণ ধরে চলবে, এটাই কিন্তু সিনেমার হার্টবিট ঠিক করে দেয়। তৃতীয় নীতিটা হলো স্ট্রাকচার বা কাঠামো। দেখুন, এডিটররা কিন্তু শুধু শট জুড়ে দেন না, তারা আসলে গল্পের ইট গাঁথেন। কয়েকটা শট মিলিয়ে তৈরি হয় একটা সিন, আবার কয়েকটা সিন মিলিয়ে হয় একটা সিকোয়েন্স। ঠিক বাড়ি বানানোর মতো একটার পর একটা ইট গেঁথে পুরো সিনেমার কাঠামোটা দাঁড় করানো হয়। আর 4 নম্বরে এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ন্যারেটিভ ইম্প্যাক্ট, মানে গল্পের আসল প্রভাবটা তৈরি করা। ধরুন একজন অভিনেতা একটা সিনের জন্য 10টা টেক দিলেন। কোনটা বেস্ট? কোন শটটা নিলে গল্পের আবেগটা সবচেয়ে ভালোভাবে ফুটে উঠবে? এই কঠিন সিদ্ধান্তটা কিন্তু এডিটরকে নিতে হয়। আর তার এই একটা সিদ্ধান্তই পুরো সিনের মানে পাল্টে দিতে পারে। তো আমরা 4টে নিয়ম তো জানলাম, কিন্তু ভালো এডিটিং মানে কি শুধু এই নিয়মগুলো মেনে চলা? একদমই না। এগুলো তো শুধু ভিত। আসল খেলাটা শুরু হয় এরপর, যখন একজন এডিটর এই নিয়মের ওপরে নিজের শিল্পসত্তার ছাপ ফেলেন। বলা যেতে পারে এই নিয়মগুলো হলো একটা ক্যানভাসের মতো, কিন্তু ছবিটা তখনই সুন্দর হয় যখন শিল্পী নিজের সৃজনশীলতা দিয়ে তাতে রং দেন। এডিটিং তাই কোনো যান্ত্রিক কাজ না, এটা একটা সত্যিকারের শিল্প। ব্যাপারটা অনেকটা একজন ভাস্করের মতো। তিনি যেমন একটা পাথর খোদাই করে একটা অপূর্ব মূর্তি তৈরি করেন, একজন এডিটারও ঠিক সেভাবে ঘণ্টার পর ঘণ্টা ফুটেজ থেকে
অপ্রয়োজনীয় অংশ ছেঁটে ফেলে দেন আর সময় আর আবেগকে নিপুণ হাতে খোদাই করে একটা নিখুঁত গল্প বের করে আনেন। আর সব শেষে আসা যাক এডিটরের সবচেয়ে বড় পাওয়ার বা ক্ষমতার কথায়। সেটা কি জানেন? সেটা হলো গল্পকে তার চূড়ান্ত রূপ দেওয়ার ক্ষমতা। দিন শেষে একজন এডিটরই কিন্তু ঠিক করেন আমরা কোনটা দেখব, কোনটা দেখব না, আর কখন দেখব। তার একটা মাত্র সিদ্ধান্ত, একটা শট রাখা বা ফেলে দেওয়া, পুরো গল্পের মানে, একটা চরিত্রের মোটিভেশন, এমনকি পুরো সিনেমার মেসেজটাই কিন্তু বদলে দিতে পারে। তাহলে পরের বার যখন কোনো সিনেমা দেখবেন, শুধু গল্প বা অভিনয়ে ভূত হয়ে না থেকে একটু অন্যভাবে দেখার চেষ্টা করবেন। খেয়াল করবেন কিভাবে একটা শট থেকে আরেকটা শটে যাচ্ছে, সিনগুলো কিভাবে সাজানো হয়েছে। হয়তো তখন পর্দার আড়ালে সেই অদৃশ্য শিল্পীর কাজটা আমাদের চোখে পড়তে শুরু করবে, আর সিনেমা দেখার অভিজ্ঞতাটাই হয়তো পুরোপুরি বদলে যাবে।